সরি, এসে যাও। মানে তুমি না, তুমি হচ্ছে একটা গাধা। স্বামীকে গাধা বলছো? তোমার কিন্তু দোজখেও জায়গা হবে না। স্বামী আসছে, স্বামী না ছাই। কি এত বড় কথা? যেই স্বামী তার বউয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্স তার শপিংকে দেয়, বাজারকে দেয়, তাকে এই কথাই বলা উচিত। না, আমি তো ভেবেছিলাম যে আগে বাজারটা করবো, তারপর তোমাকে নিয়ে আমি বাসায় যাবো। কেন বউকে আগে নিয়ে বাজারে যাওয়া যেত না? আচ্ছা বাবা, তুমি বোঝো না বাজারের কি অবস্থা? হাজার হাজার মানুষ, ময়লা আবর্জনা, ওখানে কি এরকম একটা বউকে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে তো তোমারই একটা বউ আছে, আর কারো বউ নেই। আচ্ছা তুমি সবসময় তো রাগ করো কেন? কারণ তুমি করো না তাই। আজকে ভাবছি আমি বাসায় গিয়ে বেগুন ভাজি রান্না করব, শুধু আমার জন্য। কেন, আমি খাবো না? না, গোমরামুখী স্বামীর জন্য আমি কখনো বেগুন ভাজি রান্না করি না। অমন করে না বাজিয়ে ভালো মতো বাজিয়ে একটা গান গাইলেই তো হয়। কেমন করে বাজাচ্ছি? এই যে সুর উঠছে তো উঠছে না। সুরই তো তোলার চেষ্টা করছি, সুর যখন তখন ওঠে না, হঠাৎ করে ওঠাতে হয়। সেই হঠাৎটা যে কবে হবে আল্লাহই জানে। তাই ভালো। কিন্তু তার আগে তুই আমাকে বল, যে দুদিন পর পর এসে যে তুই আমার পুরো ঘর বাড়ি গুছিয়ে দিচ্ছিস, সেটা তোকে কি করতে বলেছে? সেটা তোমার বাবা মাকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? শোন, তুই আমার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। সম্ভব না সেটা। সম্ভব না হলে এখন যা, আমাকে একটু আমার মতো করে থাকতে দে। আচ্ছা ঠিক আছে, যাব। তার আগে একটা গান শোনাও, তাহলে যাব। সত্যি বলছি তোমাকে ভালোবাসি না। তুমি নিজেকে বেশি করে ভালোবাসো, আমাকে তোমার ভালোবাসতে হবে না। সিঙ্গার, এই মান সিঙ্গার, কই তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। দুদিন পরে কেমন আছিস তুই? এতদিন পরে কেমন আছিস তুই? হ্যাঁ, মোটা গলায় কথা বলতে হবে না। একটা ঘুষো মেরে তোর আর্ট কালচার গিরি একেবারে চিরতরে নিঃশেষ করে দেবো। আরে ঠান্ডা, বস তো, বস, বসে কথা বলে, বস। কি হয়েছে বল। কি আর বলবো, তুই আমাদের বিয়েতে যাস নাই কেন? না আমি সময় পাইনি, আমার শরীরটা ভালো ছিল না। বাবা সময় পাইনি? কি এমন ব্যস্ত সিঙ্গার, সময় পাইনি? একটা ফোন তো করতে পারতি। পরিস্থিতি ভালো যাচ্ছে না, বুঝছিস, পুরো মানে কেমন একটা অবস্থা, ইন্ডাস্ট্রির অনেক জটিলতা যাচ্ছে, পেমেন্ট ইস্যু সব কিছু মিলে একটা ঝামেলা যাচ্ছে। তাহলে ট্র্যাক চেঞ্জ কর, চাকরি বাকরি কর। না সেটাই ভাবছি, কিছু একটা করবো। এই তো এবার লাইনে এসেছিস, চাকরি বাকরি কর। আরে চাকরি বাকরি করেও তো আর্ট কালচার করা যায় না। চাকরি করে আর্ট কালচার করা যায় না, এটা শিল্প। শিল্পকে তোর শিল্পর মতো ট্রিট করতে হবে, আদারওয়াইজ করা উচিত না। আরে দোস্ত কি হয়েছে? কি হয়েছে? আরে কিছু গা তো গরম। হ্যাঁ, দুপুর থেকে একটু জ্বর আর কেমন বমি হচ্ছে। মেয়েটাকে অভিশাপ দিয়ে গেল আমাকে। কোন মেয়েটা অভিশাপ দিয়ে গেল? ওই যে রিয়া। হ্যাঁ, তুই একটা পাগল, বুঝছিস, একটা পাগল, আসলে পাগলই হয়ে গেছিস তুই। কেন, কি হয়েছে বল? যে মেয়েটা তোকে ভালোবাসে সে তোকে দিবে অভিশাপ। রাখ। এই চল, তোর থাকতে হবে না, তুই আমার সাথে চল।
আরে পাগল নাকি তোর নতুন সংসারের মধ্যে বাসায় যাওয়া যাবে? শোন, ঢং করিস না। তুই আমার বাসায় এখন যাবি, আমার ভাবিকে তুই দেখবি, আর আমি আর আমার বউ মিলে তোকে সেবা যত্ন করে সুস্থ করে তুলে তুই চাঙ্গা হয়ে উঠবি। চল। আরে পাগল, কোনো পাগলামি না, আমি তোকে নিয়ে যাবো এখনই। তুই এখানে কাতরাতে কাতরাতে মরবি আর আমার মান সম্মানের 12টা বাজাবি না। নে চল, কিছু লাগবে না, চল। আরে না পাগল, একটা জায়গায় যেতে হলে ব্যাগ গুছাতে হবে, গিটারটা নিতে হবে অ্যাটলিস্ট। আচ্ছা, গিটার নিয়ে যাস, আর কিছু লাগবে না। পাগলামি করছিস সে মতো। তুই যাই করবি 1 মিনিট আমি সময় দিলাম। আর যখনই আসিস একটা ঝড় তুলিস, কি যে করি। ওই তাতে ঢোকা। ভেতরে আমার ব্যাগটা আছে, ব্যাগটা নিয়ে তো, ব্যাগটা আমি দিতে পারছি। এই কিচ্ছু নিতে হবে না, আর যদি কিছু থাকে আবার তো আসবো, আমি আসছি না। চল। এই দাঁড়াও, আসছি। চল দাদা, এই ঘরে তুই থাকবি। আচ্ছা, ও বন্ধু, এই হচ্ছে আমার সেই ওয়ার্ল্ড ডিয়ারেস্ট মাই ওয়াইফ, আর এ হচ্ছে আমার বন্ধু, আমার সেই ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু মাসুম। খুব লাজুক প্রকৃতির, তাই আমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। না না, ছি পাথর, এগুলো কি বলছিস তুই? ভাবি, আমি 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 মাসুম। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার কি হয়েছে? আপনি অসুস্থ? ওর যে কি হয়েছে ও নিজেও জানে না। বাসায় যেয়ে দেখি অসুস্থ, সেবা যত্ন করার কেউ নেই, তাই বাসায় নিয়ে আসলাম। ওর একটা গুড ট্রিটমেন্ট দরকার। আর যাই হোক, আমরা একটা কথা বলার জন্য ভালো সঙ্গী পেলাম। যাক, তাও ভালো। লাইফে ফার্স্ট টাইম ভালো একটা কাজ করলে তুমি। না প্লিজ, কি বলছিস সামন্ত? ভাবি, আমি সত্যি লজ্জিত যে এভাবে হুট করে ও ধরে নিয়ে আসলো আপনার বাড়িতে। শরীরটা একটু খারাপ যাচ্ছে। আশ্চর্য, কিছুই বলতে হবে না। আপনি ওর ছোটবেলার বন্ধু, মানে আমার বন্ধু। আপনি যতদিন মনে চায় এখানে থাকতে পারেন। বুঝতে পারছিস আমার বউটা কত ভালো? মাই ডিয়ার ওয়াইফ, কটা দিন যা, বুঝবি আমার বউ কতটা মহিয়সী নারী। খালি আমাদের বেডরুমের দিকে তাকাবি না, ঠিক আছে? তুমি পারো। আচ্ছা, আপনারা বসেন, আমি একটু কফি নিয়ে আসি। অবশ্যই। আচ্ছা, কেমন দেখলি আমার বউকে? অবশ্যই ভালো। কি বলিস সামন্ত, ভাবিস? আর আমি আমি সন্ধ্যাবেলায় চলে যাবো। আর কি বলিস? কি বললো তো ভাবি? কি বললো? তুই এখানে থাকবি, তোকে সুস্থ করবো, এটাই হচ্ছে আমাদের এখন মিশন। আরে না, ঠিক আছে, হয় না। এই তুই বস, কফি আসো, খাওয়া দাওয়া করি, আড্ডা দিই। তুমি এখনো ঘুমানো? তোমাকে ছাড়া কি ঘুম আসে? প্রমাণ চাও? থাক, আর প্রমাণ দিতে হবে না। প্রমাণ দিতে গেলে রাতে আর ঘুম হবে না, সকালে অফিস আছে। তোমার উপর দিয়ে খুব চাপ যাচ্ছে, তাই না? আমি তোমাকে বলেছি আমার উপর দিয়ে চাপ যাচ্ছে। এই যে কথা নেই বার্তা নিয়ে হঠাৎ করে একটা পেশেন্টকে বাড়িতে নিয়ে চলে আসলাম। এভাবে কেন বলছো? সে তোমার ছোটবেলার বন্ধু না? আর বন্ধুই তো বন্ধুর বিপদের টাইমে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। তা স্বাভাবিক, কিন্তু আমি তো শুধু চাকরি আর বাজার করেই সারা। তুমি কত কাজ করো, রান্না বান্না করো, অফিসে যাও, ঘর গুছাও, তোমার কাজে শেষ আছে? তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো, তাহলেই তো হবে। কিন্তু রান্না বান্না যে আমার করতে ইচ্ছা করে না। শুধু খাবার খেতে ভালো লাগে? হ্যাঁ, খেতে ভালো লাগে। ও, তো সেটাই করো। তুমি খাও দাও, আর এভাবেই আমাকে হেল্প করো। হ্যাঁ, আমার না ওই খাবার টেবিলে বসলে খাবার দেখলে ওই কে রান্না করলো, কি রান্না করলো, কেমন হলো সেটা মনে থাকে না, গপ গপ করে খেয়ে ফেলতে ইচ্ছা করে। তাহলে তুমি খেয়েই আমাকে হেল্প করবে, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে এই খেয়েই শুধু সহযোগিতাটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা হেল্প করো, ঘুমাতে যাও। এখন তুমি আমাকে আরেকটু সহযোগিতা করো না? তুমি আমার পাশে একটু শো। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে আসি। আচ্ছা আসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, নইলে কিন্তু আবার আবার নাক ডাকার আওয়াজ পাবে। হ্যালো। হ্যালো, শোনো, আমি বাড়ি যাইনি, কাল যাব।
হুম। তোমাকে ছেড়ে আসার পর থেকে না আমার মনটা যেন কেমন করছে। তুমি ঠিক আছো তো? হুম। হুম কি? হুম। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আমি ঘুমাচ্ছি তাই। তোমার শরীর ঠিক আছে তো? হুম। কিন্তু আমার মন তো তা বলছে না। হুম। কি সেই তখন থেকে হুম 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 শুরু করেছো? ঠিক আছে, তুই ফোনটা রাখ। আশ্চর্য। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কি হলো? ও মাই গড! যা ভেবেছিলাম তাই। কি? আরে সেটা কি বলতে? জন্ডিস হয়ে গেছে তো। ঝন্ডি, হ্যাঁ। আপনার হাবভাব দেখে তো আমরা মনে করেছিলাম না যে কি মারাত্মক রোগ হয়েছে। এর কি বলছেন? জন্ডিস কি মারাত্মক রোগ না? একটু হলে তো লিভার সিরোসিস হয়ে যেত। সম্ভাবনা নাই ডাক্তার সাহেব, সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ আমি আর আমার ওয়াইফ যে সেবা যত্ন করবো আমাদের দোস্তকে, কোনো রোগ কাছে আসতে পারবে না। এটা কি বলছেন? আচ্ছা, জন্ডিস হলে কিভাবে চিকিৎসা নিতে হয় জানেন? বলে যান, আমরা সেটা ফলো করব। বিশুদ্ধ পানি আর পরিষ্কার পানি পান করতে হবে বারবার। তারপরে আবার বিশুদ্ধ পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে বারবার। আবার হলো পেট খালি রাখা যাবে না খুব। ঠিক আছে। শাকসবজি খেতে হবে। হ্যাঁ ডাক্তার সাহেব, বুঝতে পেরেছি, মানে শাক সবজি খাওয়াতে হবে আর মশলা জাতীয় খাবার খাওয়ানো যাবে না, এই তো? আপনি তো সবই জানেন। আচ্ছা, সব কাজ তো শেষ, এবার আমাকে বিদায় করে দিলে হয় না এখন? ডাক্তার সাহেব, ওই যে আপনার ডিসপেন্সারিতে আমার কিছু বাকি আছে না, ওই খাতার মধ্যে আপনার ফিসটা লিখে রেখে না। এটা কি বলছেন বলুন তো? ডাক্তারের ভিজিট কেউ বাকি রাখে বলেন? আচ্ছা, এই যে চাল ডাল আলু পটল ঔষধ এগুলো যদি বাকি হয় তাহলে ফিস বাকি হবে না কেন? সালাম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আসল ডাক্তার চলে এসেছে। আমি ডাক্তার মনিরাজ, বুঝলেন? এমন কোনো রোগ নয় আমার কাছে পাশ কাটিয়ে যায়। যত রোগ আছে সবকে সারিয়ে দেবো। কার কোন রোগ? ডাক্তার সাহেব, উনি কিন্তু আপনার রোগী না। ও চলুন আপনাকে আমি ডিসপেন্সারির মধ্যে এগিয়ে দিয়ে আসি। জি, ফিসটা ফিসটা ওটা পরে মাসে শেষ পরে হচ্ছে না। চলুন। এসব আপনি আচ্ছা তুমি বসো, আমি চা নিয়ে আসি। ঠিক আছে ভাবি। এবার বেশি বোঝাটা কে শুনি? তুই মানে হুট করে তোর এখানে আসাটা উচিত হয়নি। তাই না? ঠিক আছে, তাহলে আমি চাচা চাচিকে খবর দেই, তারাই আসুক। ভাবি কি বলবে? ভাবলে ভাবুক, আমি তো তোমাকে ভালোবাসি, জানলে সমস্যা কি? একতরফা ভালোবাসা হয় না। জানি, আর এও জানি ভালোবাসা থাকলে মরুভূমিতেও ফুল ফোটে। আচ্ছা, তুই কি চাস বলতো? তোমাকে চাই। আচ্ছা, আমি আগে সুস্থ হই, তারপর দেখা যাবে। তুই যা, তো এখন যা, তুই আর এখানে আসবি না, যা। আসবো, 100 বার আসবো, 1000 বার আসবো। আর ভালোবাসা কি তা আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো। গেলাম। হ্যাঁ বলো। অনু, কি করছো? আমি এখন স্কুল থেকে বের হলাম, বাসা দিকে যাচ্ছি। কেন? তুমি পাগলটাকে বলো যে ভালো করে একটা শাওয়ার নিতে, ফ্রেশ হতে, কত কিছু দাঁড়িয়ে রেখেছে না, ওগুলোকে কেটে ফেলতে হবে। একদম ঠিক কথা বলেছো।
আমারও না তাই মনে হচ্ছে না, ওনাকে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ করা উচিত। তুমি একদমই চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। ওকে, বাসায় গিয়ে ফোন দিচ্ছি। বাই বাই। কি হলো? সুইট, লাভ ইউ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। থ্যাংক ইউ। বলেছিলাম না, এখন দেখবেন আপনি মানসিকভাবে ঠিক হয়ে যাবে। আপনি এখানে, আমি আপনাকে পুরো বাড়ি খুঁজছি। আচ্ছা, আমি একটু বাইরে বের হচ্ছি, আপনি ওষুধটা এখনই খেয়ে নিন, ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। দুটোই খাবেন। গ্লাসটা কিছু লাগলে আমার ফোনে ফোন করুন। এমন মানুষ পৃথিবীতে আছে? ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ। তাহলে অনু আমাকে এত সেবা করছে, এত আদর যত্ন করছে কেন? শুধু কি স্বামীর বন্ধু বলে? কোনো কিছুর প্রয়োজন হলে যেন ওকে ডাকি, আর যদি রাতে আমার ওকেই প্রয়োজন হয় তখন? আমার প্রতি অনুর উপচে পড়া মনোভাব পার্থ কি কিছুই দেখছে না, বুঝছে না? অনুর বোধহয় কিছু একটার অভাব আছে। পার্থ সারাদিন বাইরে বাইরে থাকে, অভাব থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু কি সেই অভাব? তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ছাড়া এক মিনিট থাকতে পারছি না, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া এক মিনিট থাকতে পারছি না। কি বলছেন আপনি? আমি যা বলছি ঠিক বলছি। তুমি দেখো, আমার বুকের ভিতরে, আমার বুকের ভিতরে তোমার নাম শুধুমাত্র উচ্চারিত হচ্ছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এক মুহূর্তের জন্য না। মাসুম ভাই, আমাকে ছাড়েন প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি কি ব্যাপার, একেবারে বোবা হয়ে গেলেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ, শরীর খারাপ লাগলে আপনি রেস্ট নেন। না না, আমি ঠিক আছি, ঠিক আছে। আমি তো রান্না করছিলাম, বুঝছেন, হঠাৎ দেখে আপনি কোথাও উধায় হয়ে গেলেন। না মানে এমনি একটু মাথা ছিল। আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলেন, আপনি কি আমার উপর অনেক রাগ? না, কেন? না, এই যে সারাক্ষণ বক বক করি, আমার না এই একটাই অভ্যাস, কথা না বলে একদমই ভালো লাগে না। না না, আমার ভালো লাগে, মানে যারা একটু বেশি কথা বলে তাদের মনটা পরিষ্কার হয়। আমার ভাইও একই কথা বলতেন, জানেন। আপনার বন্ধু তো সারাটা দিন অফিসে থাকে, আমি স্কুল শেষ করে বাড়ি আসার পর না এত বোর হয়ে যায়, কথা বলার কোনো মানুষই পাই না। আর আমি হচ্ছে যে কথা বলার মানে গল্প করার কোনো মানুষ পেলে পৃথিবীর কোনো দিকে আর আমার কোনো খোঁজ খবরই থাকে না। আমারও সে। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলেন না।
ওই দিন যে একটা মেয়েকে দেখলাম না, আমার কাজিন, ও আমাকে পছন্দ করে, ভালোবাসে আমার, কিন্তু আমি ওকে সময় দিই না, একদম সময় দিই না ওকে, মানে খুব একটা পছন্দ না আমার। কেন? মেয়েটা কি দেখতে খারাপ? না না, দেখতে খারাপ বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে চালচুলোহীন অবস্থায় কাউকে আমার সাথে জড়াতে চাচ্ছি না। তার মানে আপনি ওকে একটু হলেও ভালোবাসেন, কিন্তু ওই যে বিয়ে করতে হবে সেই কারণে ইগনোর করে যাচ্ছেন, তাই তো? জানেন, আপনার বন্ধুকে যখন আমি বিয়ে করি তার কিন্তু কোনো চাকরি ছিল না, বিয়ের 1 মাসের মধ্যে তার চাকরি হয়ে গেল। আপনার মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। শোনেন, আপনি আপনার ওই কাজিনটাকে বিয়ে করে ফেলেন, তারপর দেখবেন ওকেও আপনার লাকি মনে হবে। আসলে কি, মনের মতো মানুষ পাওয়াটা কিন্তু আসল কথা, আর যার যেমন মন সে ঠিক তেমন মেয়েই পায়। আপনার খুব সুখী না? খুব সুখী কিনা জানি না, তবে সুখী। আপনার বন্ধু খুবই সাধারণ একজন মানুষ, আমার বড় ভাইয়ের মতো। ওমা, কি দেখছেন? আপনার মনে হয় শরীরটা ভালো লাগছে না নাকি? আমি আমি একটা কাজ করি, আপনাকে রুমে নিয়ে যাই, আপনি রেস্ট করুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। না 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 না, লাগবে না, আমি যেতে পারবো। না না, আপনি চলেন না, আরে, চলুন চলুন চল। ওই যে রাখুন, আপনার বন্ধু চলে আসছে, আবার আড্ডাতে বসেছেন না? ঠিক আছে, আমি যাচ্ছি রান্না করতে, আমি আসছি। ঠিক আছে। এই যে মিস্টার সিঙ্গার, দেখে তো খুব ফ্রেশ লাগছে, সুস্থ না? আমাদের স্বামী স্ত্রীর জয়েন্ট ভেঞ্চার ট্রিটমেন্ট ডাক্তারকেও হার মানাবে। আমাদের না, তোর বউ। ও, তোকেও হাত করে ফেলেছে? একটা মানুষ যদি আমার পক্ষে থাকতো, এই বাসায় যেই আসে সেই তোর ভাবে প্রশংসা করে। আমি যে এত কিছু করি তার কোনো মূল্য নেই। গোসল করেছিস? খাওয়া দাওয়া? বেশি বেশি গোসল করবি, আর যা খাবি ঠান্ডা বরফ। মনে থাকবে, জন্ডিসের বাপ 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 করে পালাবে। তুই তো দেখছি জন্ডিসের স্পেশালিস্ট হয়ে গেছিস। আমি না, যা শিখিয়েছে তোর ভাবি শিখিয়েছে। শেষ পর্যন্ত তুই নিজে তোর বউয়ের প্রশংসা করছিস। করবো না কেন? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। যাই একটু রাগিয়ে আসি, আর তুই ট্যাং 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 চালিয়ে যা। কাজ দেবে দোস্ত, কাজ দেবে। চলবে চলবে। কি নিয়েছিস? মুরগিটা যা মজা হয়েছে না, যদি আস্ত মুরগিটা পেতাম তাহলে একেবারে গিলে খেয়ে পেতাম। লাস্ট মুরগি কি রাখা যায় নাকি? আশ্চর্য। রাগ করছো কেন? মজা করলাম। তোমার কোনো বিশ্বাস নেই, আস্ত মুরগিও খেয়ে ফেলতে পারবো। দেখেছিস কি বললো? নিজে খেতে পারে না তো। শোনো, আল্লাহ আমাকে খাওয়ার তৌফিক দান করেছে, তাই এরকম উল্টাপাল্টা কথা তুমি বলো। জীবনেও না, আমি তোমার মতন রাক্ষস না। আল্লাহ, শেষ পর্যন্ত রাক্ষস উপাধি। আর কোনো উপাধি নেই তোমার কাছে? ও সো সরি ভাই, কি? পা লেগেছিল, সরি। ইসুকে মানে আশ্চর্য, গুরুজনের পায়ে পা লাগলে অবশ্যই সে সরি বলবে, পায়ে ধরে সালাম করবে, এটি তো নিয়ম। না না, মানে এটা গুরুজনকে শ্রদ্ধা প্রকাশের একটা স্টাইল। আসলে কি জানিস, এভাবে সে মানুষের কাছে টানে, নিজে দলে নিয়ে যায়। কি বাজে কথা। না, আমার তো মনে হয় তুই অটোমেটিক্যালি ভাবের দলে। ও এটা তো সত্যি সরি। ইটস ওকে। এই, তুমি খাবে না? না, আমি লেট লাঞ্চ করেছি, আর খাবো না। আচ্ছা, তোমরা বসে এখন খাও, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই, বুঝছো? সরি ভাইয়া, হ্যাঁ আমার না শরীরটা ভালো লাগছে, আমি যাই রেস্ট নেই। হ্যাঁ, সেফ ফিল করছো না? ঠিক আছে, যাও।
তুই ভাবিকে একটু সময় দে, বুঝিস না সারাটা দিন বাইরে থাকে, কাজ করছে। বাহ, আবার ভাবির চামচামি? না না, আমি তো তোর চামচামি করছি। শোন, আমার বউ তো আমার চেয়ে বেশি কেউ ভালোবাসে না। আর তুই আমার বাসায় এখন আসিস, আমার দায়িত্ব হচ্ছে তোকে সেবা যত্ন দেওয়া, তোর সাথে মজা করা। আর তোর ভাবিকে তো আমার সারাটা জীবন দিয়ে দিয়েছি। খা। বুদ্ধিমতী মেয়ে তো, কি সুন্দর কথার ভাঁজ দিয়ে এড়িয়ে গেল। বুঝেও না বোঝার ভান করা। আর কতদিন ধরা তুমি দেবেই জানে। নীরবতাই সম্মতির লক্ষণ। শরীর খারাপ না? এতটুকুতেই? আমাকে খালি একটু ভালোবেসে দেখো মেয়ে, তোমার শরীর মন চির সজীব হয়ে যাবে। দোস্ত, কি অবস্থা? হ্যাঁ ভালো। ভালো? হ্যাঁ, তাহলে গান বাজনা আবার শুরু করে দে। গলা যদি দা বটির মতো শান না দিস তাহলে তো ভোতা হয়ে যাবে। এই নাও তোমার ব্যাগ। অনেকক্ষণ লেকচার দিয়েছো, শিক্ষক তো তোমার হওয়া উচিত ছিল, আমার না। হ্যাঁ, সেই সৌভাগ্য কি আমার হবে? সপ্তাহে 2 দিন বন্ধ, শুক্র শনিবার। তার মধ্যে ক্লাস নিতে হয় দিনে 3টা কি 4টা। আর মাস শেষ হতে না হতে নগদ টাকার বেতন। ও হ্যাঁ, আর ছুটি, গ্রীষ্মের ছুটি, বর্ষার ছুটি, বসন্ত ছুটি, হেমন্ত ছুটি, আর কি জানি ছুটি আছে। হয়েছে হয়েছে হয়েছে, এখন তুমি যাবে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। চল। ঠিক আছে, আমি এসে বাকি উত্তরটা দেবো। ওকে দোস্ত, আসি। ভালো থাকিস। মাসুম ভাই, কি করছেন আপনি মাসুম ভাই? যা করতেছি ঠিকই করতেছি। আরে তোরে আমি চাই তুই বুঝোস না? মাসুম ভাই, হ্যাঁ, তোরে যে আমি চাই তুই বুঝোস না? সব হয় না মাসুম ভাই, ছাড়েন। আরে হওয়াইলেই সব হয়। তোরে না পাওয়া পর্যন্ত আমার কানটা তো জুড়াইতেছে। মাসুম ভাই, সব কি বলতেছেন আপনি? ছাড়েন আমাকে। কেন খান? আমার সামনে সারাদিন নাইসে বেড়াবা আর রাত্রেবেলা পার্থর সাথে রুমের ভিতরে থাকবা, আমার সহ্য হইতেছে না। মাসুম ভাই, বাদ দাও, আমার হাজবেন্ড। আজকে থেকে আমিও তো হাজবেন্ড মনে করলি হাজবেন্ড। তোরে আমি আহা, আমি তো রান্নাঘরে খাবার বসিয়ে দিয়ে এসেছি, একদম ভুলে গেছিলাম। তুই তোমার শরীর এখন কেমন? ভালো। তোমাকে ফোন দিয়ে দেখলাম তোমার মোবাইল বন্ধ। এদিকে খোঁজ নিতে গিয়ে দেখি চাচির শরীর ভালো নেই। পারলে চাচিকে একটা ফোন করো। ঠিক আছে, ফোন করবো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হবে কেন? পার্থর বউ যা করছে, ইনফ্যাক্ট পার্থর বউ তো পার্থ চাইতে অনেক বেশিই করছে। আর সে যা যত্ন নিচ্ছে, এতে তো মৃত ব্যক্তিও সজাগ হয়ে যাবে। আমি পার্থর আগে যদি মেয়েটাকে পেতাম না, একদম মেয়েটাকে বিয়ে করে ফেলতাম। আমি মানে এই যাবৎকালে আমার আজ অবধি পর্যন্ত এই ধরনের আমি কোনো মেয়েই আমার জীবনে চোখে দেখিনি। উপকার পেয়ে কোথায় কৃতজ্ঞ হবে তা না, উল্টা প্রেমে পড়ে গেলে। সমস্যা কি? প্রেমে পড়তেই পারি। ওর যে আচরণ, যেভাবে কথা বলে, যেভাবে চলাফেরা, নিজেকে যেভাবে মানে প্রেজেন্ট করে, আর আমার যে যত্ন নিচ্ছে, আমি তো কখনোই যত্ন পাইনি। মানে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। ছি, পর স্ত্রীকে নিয়ে এভাবে ভাবতে তোমার লজ্জা লাগছে না? না, লাগছে না। আর তুই তো বলেছিস, তুই আমাকে বলেছিস না যে সত্যিকারের ভালোবাসাটা আবিষ্কার করতে হবে, জানতে হবে, সেটাকে অনুভব করতে হবে। সেটাই করার চেষ্টা করছি আমি। তুমি না শিল্পী, তুমি না গান গাও, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, তাহলে এসব কি? এসব কি মানে? তোকে তো আমি 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 যা ফিল করছি সেটাই বললাম। আমি 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 একটা আমার ভেতরের ট্রু লাভটাকে ফিল করার চেষ্টা করছি। না, করছো না।
অন্যের বাগানে তুমি নিজের কল্পনার বীজ রোপণ করতে চাইছো। এটা ভালোবাসা জানার চেষ্টা নয়, এটা নোংরামি। হ্যাঁ? আর যে বাগানের মালিক সে নিজে যখন বাগানটাকে উন্মুক্ত করে ছেড়ে রেখেছে তখন কি মালিক একটু লোভ হবে না? হ্যাঁ, লোভ। আর লোভে পাপ, পাপে মৃত্যু। জানো তো না? মাইন্ড ইট। এই চুপ, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে তুই কোনো কথা বলবি না। আর অন্যের বাসায় এসে চিৎকার করে কথা বলছিস, চুপ। তুই বেরিয়ে যা, আমি রেস্ট দিব এখন। তুমি নামতে নামতে সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়িয়েছো। এখন না নিচে নামার কষ্টটাও নিতে পারলে না। ছি! কি হয়েছে? আমি না কি ভাবছিলি? না না কিছু না, কিছু না। শোন, ডাক্তার বলেছে তুই এখন পুরোপুরি সুস্থ। নাও ইউ মে জয়েন ইন ইউর ওয়ার্ক। থ্যাংক ইউ। আচ্ছা শোন, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, বস। ও বললো তুই নাকি ইদানিং খুব অ্যাবসেন্ট মাইন্ডেড থাকিস, কি হয়েছে তো? আমি আরে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকবে না কেন? ধরেন উনি হচ্ছেন আর্টিস্ট মানুষ, যখন তখন তার ধ্যানে চলে যায়। অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? খান খান। হ্যাঁ মানে আমি হ্যাঁ মানে বুঝতে পারছি না যে কেন জানি বারবারই আমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি। এটার ওষুধ আছে তো? কি ওষুধ বলতো? ওষুধের নাম হচ্ছে রিয়া। বাহ, রিয়াকে বাসায় আনলে তো হয়, আরে না না সব উদাসনে দূর হয়ে যাবে। please, না, 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 না। কেন না? আপনার বাসা কিন্তু ওকে দারুণ মানাবে, আপনি বিয়েটা করেই ফেলেন। আপনারা দুজন কি শুরু করলেন বলুন তো? হ্যাঁ আরে বেটা, রিয়া তো অনেক সুন্দরী, অনু না থাকলে আমি নিজেটা করে ট্রাই করতাম। তো এখন কি মানা করেছে? যাও। সত্যি বলছো? হ্যাঁ, তবে শর্ত একটাই, বাসা থেকে তোমার বেরিয়ে যেতে হবে। এই রকম শর্ত উপেক্ষা করে আমার পক্ষে কি সে কাজ করা সম্ভব? তার চেয়ে বলে ঘরে আছি, খুব ভালো আছি। শোন, তোকে একটা তত্ত্ব কথা বলি। স্বামীরা হচ্ছে স্ত্রীদের শাড়ির আঁচলের চাবির গোছা। স্ত্রী হাঁটবে, আঁচল দুলবে, চাবিও দুলবে। এই যে আমি দুলছি, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। বুঝতো? তুই কিন্তু হারিয়ে যাবি, ভয় আছে। তাড়াতাড়ি একটা কিছু কর। হয়েছে হয়েছে, অনেক লেকচার দেওয়া হয়েছে। আমি জলদি যাই, লাঞ্চটা রেডি করি, তোমরা আসো। ঠিক আছে? ওই যে এই আঁচলের দিকে তাকা, ওই যে ঝুলছে না চাবিটা, ওইটা কিন্তু আমি। কি ভাবছিস? না মানে বিয়ে না, রিয়া না, না না না। কেন? আর ধুর, আর রিয়া হোক আর অন্য যাই হোক, চাবির গোছা কিন্তু হতে হবে, নইলে কিন্তু হাওয়া হয়ে যাবি। আর শোনা গান শোনা। কালই বাসায় ফিরে যেতে হবে, কালই। তখন বলতে চেয়েও বলতে পারলাম না। ওর হাসি বলে দিচ্ছে ও রাজি। পার্থ, ধুর, পার্থ তো জানবেই না। অনুকে অন্তত একটা বার হলো আমার পেতে হবে, যেভাবেই হোক। কাল যাওয়ার সময় ওকে বলবো। হ্যাঁ, বলতে তো হবেই। কালই শেষ সুযোগ। হ্যাঁ, কালই শেষ সুযোগ।
কাঁদছেন কেন? আসলে কি জানেন, জন্মের পরেই আমার মা মারা গেলেন। বাবাকে বুঝে ওঠার আগে সেও আমাকে ছেড়ে চলে গেলেন। আমার জীবনে ছিল একমাত্র আমার ভাই আরমান চৌধুরী। এতদিন আপনি আমাদের বাসায় ছিলেন, মনে হতো ভাইয়া বাড়িতে আছে। আপনার মধ্যে আমি ভাইয়াকে খুঁজে পেতাম। আজকে আপনিও বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তারপরও ভাবি কাঁদবেন। জানি, কিন্তু এই পুরো বাস্তবটা আমার মানতে খুবই কষ্ট হচ্ছে। কি শুরু করে দিয়েছো কান্দাকাটি? তোমাকে আমি বলেছি না, অতিথি বিদায়ের সময় কাঁদতে হয় না, এতে অতিথির অমঙ্গল হয়। আমি তো অতিথি না, আমি হচ্ছি কোনো বড় ভাই। আমি আর চলে যাচ্ছি ঠিক, কিন্তু এখন থেকে প্রতিদিন একবার এসে দেখে যাবো যে আমার এই ছোট্ট বোনটা কি করে এত সুন্দর করে সংসার করছে, কেমন আছে। চল নিচে সিরিজটা আপনি নিচ্ছি। আরে আমি নিচ্ছি। আর দে না, দে না। ওকে দিয়ে আসছি। এ যাবৎ তোর ঔষধ আনুষঙ্গিক যা খরচ হয়েছে সব রিয়া দিয়েছে। অবাক হওয়ার কিছু নাই রিয়া। আর তোর ঘরে চাবিটা নিয়ে গেছে, দারোয়ানের কাছে জমা দেওয়া থাকবে। কেন দিলি? একটা ঘুষি মেরে একটা চেহারা মানচিত্র বদল করে ফেলবো। বেটা আর্ট কালচারিস্ট, একটা মেয়ে তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই করিস অবহেলা। বেটা আর্ট কালচারিস্ট, ভালোবাসাকে যদি মূল্যায়ন করতে না পারিস তাহলে তো মনুষ্যত্ববোধ থাকবে না, আর মনুষ্যত্ববোধ না থাকলে শিল্পী হতে পারবি না। যা শোন শোন, সিএনজি ভাড়াটা নিয়ে যা। না না না, আর রাখ। না না না। আরে আশ্চর্য, রাখ। ভালো থাকিস। তুইও ভালো থাকিস। মামা চলে। আমরা হয়তো মানুষের সম্পর্কগুলোর মূল্যই দিতে জানি না। পার্থর স্ত্রী অনুভবী আমাকে বসিয়েছিলেন তার আপন বড় ভাইয়ের জায়গায়, আর সেখানে আমি কি ভাবতে কি ভেবেছি। রিয়া ঠিকই বলেছে, শিল্পী মানুষ হয়ে মানুষের সম্পর্কগুলো বুঝতে পারলাম না। এক একটা সম্পর্ক যে এক একটা শিল্প, তাও বোধ করতে পারলাম না। আমি জানি তুমি আমার কাছেই আসবে, কারণ আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। আমি অপেক্ষায় আছি তুমি এসে আমায় জড়িয়ে ধরে বলবে ভালোবাসি, ভীষণ ভালোবাসি।